হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল 6টার মতো বাজে এখন। তো কাল সকালের দিক করেই বাপের বাড়ি থেকে চলে এসেছি আমি এই বাড়িতে। তো এত রোদ গরমের জন্য কাল আর ভিডিওটাও করা হয়নি। তো আজকেই তাই এই যে সকালবেলা দেখছি বাবা সবাইকে ডেকে নিয়ে এসেছে, বাড়ির পুকুরে জাল হবে। তো জালটা মাঝে মধ্যেই হয় পুকুরে। তো আমরা এসেছি, আবার কালকে চলেও যাব, কালকে আমাদের টিকিট হয়ে গেছে। তো যার জন্যই বলে একটু জাল দিয়ে দিই, ঘরের মাছ সবাই একটু খাওয়া দাওয়া করবে। তো এই যে আমাদের পাশাপাশি জেঠু দাদু সবাইকে ডেকে নিয়ে এসেছে, আর সাথে ওর পাপাও থাকবে। তো চলুন। আর এই যে সকাল সকাল আজকে আমার ছেলে উঠে পড়েছে, ওকে যা বলা হয়েছে যে পুকুরে জাল দেওয়া হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো আমাকে এখন জিজ্ঞেস হচ্ছে কী করে জাল দেবে, কি হবে না হবে, ও তো জানে না এগুলো। তো এই প্রথম দেখছে এখানে। আর এই যে আমি এখানে একটা জাল নিতে এসেছি। ঘরগুলো এত নোংরা হয়েছে, বাড়ির এত কাজ হচ্ছে, যতদিন না কাজটা কমপ্লিট হয় বাড়িঘর পরিষ্কার করাও যাবে না। ওই যে জেঠু আগে এগিয়ে যাচ্ছে, মা তারপর যাবে, পরপর সবাই যাবে। ওর পাপা এখনও ঘুম থেকে উঠেনি, একটু দেখে দিই দাঁড়ান, ওতে যাবে একসাথে। কালকে ওর যদি খাওয়া দেখে আমি এখন মনে করি এই যে সবাই চলে গেছে পুকুরে জাল নিয়ে। তো আমারও কয়েকটা কাজ ছিল, কাজ সারা হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে যাব, ছেলেটা আছে ওখানে, দেখি ডেকে নিয়ে চলে আসি। আর এই যে দেখুন, কালকে এত পরিমাণ রোদ গরম ছিল, এত রোদ বেরিয়েছিল, আর আজকে দেখুন আকাশটা এত সুন্দর মেঘলা, আর সাথে সাথে বাতাস, মেঘও ধরেছে এ পাশটায়। হয়তো যদি বৃষ্টি হয় তো একটু হবে, সবাই তো বলছে বৃষ্টি হওয়ার কথা আছে। তো যদি হয় তো হবে, এত গরমে নাহলে মানুষ কীভাবে থাকবে। এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। এ পাশটা আমাদের একটু বাগানের মতোই, চারদিকটাও গাছে গাছে ভর্তি, তো যার জন্য রাস্তাটা পুরো কষ্ট নয়। তো এই পাশেই আছে পুকুরগুলো, এখানে সবার আছে, পাশাপাশি আমাদের আছে, আমাদের দাদুর দাদুর, বাকি সবারই পরের পর পুকুর আছে, এখানে পুকুর চাষ করে সবাই। তো সেই পুকুরে আজকে জাল দেওয়া হবে। ছোটো এই পাশে এত সরু রাস্তা, আর আমার ছেলেকে দেখুন না, যত মাছ দেখছে পুকুরে, কম জল তো এই সময়, তো যত মাছ দেখছে শুধুই বলছে দেখো মা কত বড় মাছ। এই যে পুকুরে চলে এসেছি, গোটা পুকুরটা দেখুন কত বড়। এখানেই মাছ, এই যে এক পাশে নিয়ে গেছে, জালটা টানা হয়ে গেছে দেখছি। আর এই যে ছোট ছোট মাছ যেগুলো ছিল সেগুলোকে ফেলে দিচ্ছে, আর বাকি খাওয়ার মতনগুলো রেখে দিচ্ছে, হাঁড়ি নিয়ে গেছে, ওতেই রাখছে। তো বেশি ধরবে না বলেইছে, তো যতগুলো হয় বাকি সবাইকে তো দিতেও হবে, জেঠু আছে দাদু আছে সবাইকে দেবে। আর ঘরে যেগুলো যত, আমাদের ঘরে তো বাবা খায় না মাছ, বাকি আমরাই কয়েকজন খাই, কয়েকজন বলতে কে আছে, আমাদের মা ঠাকুমা আর আমরা দুজনের ছেলে, তো যা খাই তা দেখার মতো একবারে। তো আর এই যে বলতে বলতে দেখুন না, বৃষ্টি চলে এসেছে, সে তার ছাতা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে, বাড়িও যাবে না, কত করে বলছি। এই যে দেখুন এই পাশটা পুরোটাই পুকুর আমাদের, পরের পর আছে ছ সাতটার মতো পুকুর আছে। তো এই পুকুরের ওই দিকে দাঁড়ানো, ওই দিকটাই যায় একবার, এই যে গোটা পুকুর। আর এই রাস্তা বরাবর চলে গেলে এই পাশে মাঠ আছে, মাঠে এখন ওই যে ধান লাগিয়েছে, দাঁড়ানো ওই পাশে যাই। এই যে এ পাশের দিকে এই যে একটা পুকুর আছে, এর পাশাপাশি কয়েকটা আছে, 2-3টা পরপর পুকুর আছে। তো এগুলো আমাদের সেজো দাদুদের, তো সেজো দাদুর এই পাশে পুকুর, বাকি আমাদের এই দিকটাই আছে। এই দিকটা এখন দেখানো যাবে না, দাঁড়ানোর পাশ থেকে ঘুরে আসি দেখাবো। তো আমাদের সে পাশটা নতুন করে জায়গাটা কেনা হয়েছিল, যার জন্য পুকুরটা করেছে, কাটিয়েছে আর কি। আর এই যে এইটা হচ্ছে আমাদের এই পাশের পুকুরটা, এই পুকুরটাই বেশি বড় নয়, সেই চারা মাছ বলে না সেগুলো এখন ছেড়ে রেখেছে, তো ওই জন্য এটা আর জাল দেয়নি, তো ও পাশটায় দিচ্ছে। তো পরে আবার যখন আসবো তখন আবার এই পাশে জাল দেওয়া হবে। আর ওই যে দূরের দিকে ধান জমিগুলো আছে, তো দাঁড়ান ওই পাশে একবার যাব। আর এই যে দেখুন আমাদের এই পুকুরের ধারে এই যে আম গাছটায় ছোটো ছোটো আম ধরেছে, হাতে গোনা কয়েকটা আম হয়েছে, বেশি হয়নি, গাছটাও ছোট। তো এবছর মা বলছে যে এবছর বেশি আম হয়নি, না আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে। তো এই যে পুরোটা দেখছেন কত বড় জমি, এপাশে সবার মোটামুটি গোটা এই যে আমাদের পাড়াটা আছে সবারই পরের পর জমি আছে, আমি ঠিক মতন জানি না কার কার জমি বা কোনটা আমাদের জমি, সেটাও আমি জানি না।
তো মাঠে এইভাবে সেভাবে আসা হয়নি। তো আজকে জাল হচ্ছে, জালও কখনো আমি আসিনি জাল হলেও, তো আজকে ছেলেটা আসছে বলেই আসলাম। চলুন এবার বাড়ি যাই, যে আবার রান্না বসাতে হবে। আমি রান্না করব না, যদিও মাই করবে রান্না। তো চলুন এবার বাড়ির দিকে যাই। কি হয়েছে? ভালো লাগেনি নয়, মাছটা এই পুকুরটায় বড় হবে, কালকে মাছের ডিম নিয়ে আসবে। চলো চলো ঘরকে চলো। হুম, কোথায় হাই মাছগুলো সত্যি সত্যি চড়ছে তো? তুমি দেখেছো মাছ? মাছ তাহলে কোথায় থাকে? জল। পুকুরে, জলে, নদীতেও থাকে, সমুদ্রেও থাকে। হুম, বলো যাচ্ছি, বলো যাচ্ছি। আস্তে চলো, ছুটবে না। পড়ে যাবে, চতুর্ধারে গাছপালায় ভর্তি। হ্যাঁ, মানে জালটা তুল, জালটা তুল। এই তো এইভাবে তুলে। মাছগুলো এখনো বেঁচে আছে, দেখ দিদি লাফাচ্ছে। কোথায় লাগাচ্ছে? ওই তো বড়টা মরে গেছে, চোখ বন্ধ হয়ে কেউ গেছে। মরেনি, এখন এই তো ধরে নিয়ে এসেছে। বড়টা মরে গেছে, যেটা এটা কি মাছ বলো তো এটা? যেটা কালো। হুম, আরে বেড়ালগুলো চতুর্ধারে ঘুরছে, বন্ধ করে দে এক্ষুনি খেয়ে নেবে। এই যে মাছ নিয়ে চলে এসেছি, আর ঠাকুমা একটু তাড়াতাড়ি করে সবজি কাটতে বসে গেছে, বলে একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না সেরে নেব। তো ওই যে কুমড়ো শাক কাটছে, কুমড়ো শাকের তরকারি হবে। আর এই যে এই পাশে আছে সৈনী শাক, ওর পাপা সৈনী শাকটা কালকে বাজার থেকে নিয়ে এসেছে। তো কুমড়ো শাকটা ঘরেরই, তো সেখানে তো আর কুমড়ো শাক লাউ শাক পাওয়া যায় না। লাউ কুমড়ো ফলগুলো পাওয়া যায়, কিন্তু এই সবজি পাওয়া যায় না। মাছ রান্না করছে, আর আমি এই যে পাশে আটা নিয়ে বসেছি। দাদু আজকে রুটি খাবে বলেছে, তার জন্য একটু আটা মাখিয়ে রাখি, সে যখন খাবে তো গরম করে দেবো। চলুন তাহলে। আর এই যে সারাদিন কেটে গেছে, তো মনেই ছিল না যে দুটো তেজপাতা নিয়ে যাব। তো বাড়ির তেজপাতা, ওই জন্য এখান থেকেই বেশিরভাগ আমি নিয়ে চলে যাই। একটু বেশি করে নিয়ে চলে গেলে অনেক দিন হয়েও যায়। তো এই জন্য সন্ধ্যাবেলা বেরিয়েছি, তেজপাতা নিয়ে এসেছি, যে নিয়ে এসে রেখেছি। এগুলো এবার সাইজ করে কেটে রেখে দেবো। আর এই যে মা বলে কয়েকটা ডাঁটা পেরেছি, নিয়ে যাও। এখানে ডাঁটাও কমই পাওয়া যায়, তো ঘরের জিনিস একটু নিয়ে চলে যাই। চলুন তাহলে, ভিডিওটি আজ এখান পর্যন্তই। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।